অনেক কিছু আমার সাথে উনি ক্ল্যারিফাই করতে পারে, অনেক কিছু হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে, বা অনেক কিছু হয়তো আমিও তাকে জিজ্ঞেস করতে পারি। তো সেই জিজ্ঞেস করার সুযোগটাও যেমন দিতে হবে আমার, মানে ওনাকে আমার, আবার আমাকেও ওনার সেটা জিজ্ঞেস করতে হবে। হয় কি, যখন দুজনের মধ্যে একটা কনভারসেশন থাকে অনেক ক্লিয়ার হয়ে যায়। অপু বুবলির ঝগড়া যেন এখন নেট দুনিয়ার নিত্যদিনের খবর। কথা বলার সময় কেউ কাউকে এক চুল ছাড় দেয় না, কিন্তু এবার যেন সম্পর্কের নতুন নজির গাড়ল বুবলি। ক্যামেরার সামনে সরাসরি অপুকে ইঙ্গিত করে বুবলি বলেন, সংসারের সব কাজ উনি যেভাবে সামলে রাখেন তা সত্যি প্রশংসার যোগ্য। উনি শুধু আমার সতীন নন, বরং এই ঘরের বড় আশ্রয়। কিন্তু আমার কাছে মনে হয় যে তার আগে আমাদেরও একটা কনভারসেশনের জায়গা আছে, আমাদেরও একটা কথা বলার জায়গা আছে, সেটা পারিবারিকভাবে। এবং আমার যেই অভিমান বা যে কষ্ট, সেই জায়গাগুলোও আসলে কিছুটা তো থাকেই বা আছেই। হয়তো বা সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি বা অনেক কিছুই করি, বা তার প্রতি আমার শুভকামনা ভালোবাসা সবসময় থাকবে। বুবলি আরো বলেন, আমার এই কথাগুলো তো অপুদি অবশ্যই দেখবেন। আমি তাকে বলতে চাই, আপনি যখন ঘরে একা থাকেন প্লিজ আমার কথাগুলো একটু ভাববেন। আসলে আপনার জীবনটা কে নষ্ট করেছে, আমি নাকি সাকিব? উনি তো বাসাতে ওনার জায়গাটা বা ওনার নিজের সাথেও তো নিজের একটা কথোপকথন আছে, একটা জিজ্ঞাসা আছে, তার যেটা ভালো মনে হয়। বুবলি জানায়, আর কয়েকদিন পরেই আমার ঘরে আরেকটা সন্তান আসবে। আমি একা দুটো বাচ্চা পালতে পারবো না, এজন্যই আমি অপুদির হেল্প চাচ্ছি। সে যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি ঘর সংসারের বাইরেও সিনেমায় স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবো। ভাই, আমি কোনো কিছু পজিটিভ ভাবে করতে গেলেও একটা নেগেটিভ হয় কি নেগেটিভ হয়ে যায়, অনেক কিছু অনেকে অন্যরকম ভাবে আনার চেষ্টা করে। আর এই জন্য না, আমি আসলে একদমই চাই যে আসলে যেভাবে যে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়।